इखनी अभी फोन लगाइए, आप लोगों को खबर मिलेगा हेमंत तो पागल हो गया, अमित शाह बेहोश हो गया और मोदी जी ये देश छोड़ के जाने के लिए तैयार हैं, विदेश में जाके चाय का दुकान खोलेगा। सीधी बात, एकदम सीधी बात। देखें भाई, এই বার আমাদের আসেনি না ভাই, গরিবের রাত্রে সোনার ঘরে শুইতেছে, খুব দেখে আমি বাদশা হয়ে গেছি। সকালে উঠিয়ে দেখে ওই পানি উপরে ভার নিচে, পায়খানা 500 টাকা পায়খানা। এই জন্য খালিক ভাই, আমার আতরমান ভাই এটাই বলছে যে এই 2 সিট বরপেটা, 2টা সিট বরপেটা ডুবড়ি, এই 2টাই সিট মাইনরিটির মানুষের হিসাব আছেন না? হ্যাঁ, কংগ্রেস পার্টি আজকেই বলে আমরা কংগ্রেস পার্টি আজকেই আমরা মুসলিম পার্টি হয়েছি, এলান করো। আতরমান ভাই কংগ্রেস পার্টিকে বলেন বলে আজকে ম্যানিফেস্টো এলান করো আমরা মুসলমান পার্টি হয়েছি, আমরা আমাদের ক্যান্ডিডেট বিদ্রোহ করবো, খালিক সাহেব চাও বলে এলান করতে লাগবে। কেন এই সিট মাইনরিটি সিট, এই সিটে অন্য কারো দাবি নাই। খালিক সাহেব হেমন্ত বিশ্ব শর্মার এজেন্ট হয়ে গেছে, কয়েক কোটি টাকা দিয়ে টিকিট আনছে। কেন, কি উদ্দেশ্য? আপনার মাথা বিক্রি করা। উনি টিকিট আনতেই লাগছিল না, ওনার এতখান সাহস হয়েছে যে কংগ্রেসের দিল্লির বড় বড় মানুষের কয়েক কোটি টাকা হেমন্ত বিশ্ব শর্মা দিছে, যা তুই লই আহা আর জিতিয়া তুই শিখি আইবে, মই কম বিজেপি তাহা আর তুমি বিজেপি তাহিব। এখন খালিক সাহেব ভোট দিয়া বিজেপির ভোট দেওয়া হইল না ভাই? খালিক সাহেব হেমন্তর মানুষ নিল না? বলেন তো, যত অ্যাসেম্বলিতে গেছে সবে জানে ডেইলি রাত 2টা পর্যন্ত হেমন্ত ভগবানের পাও ধরি উনি ওখানেই বসে থাকেন। হেমন্ত সাহেব উনার ভগবান। কালকে তরুণ গগৈ সাহেব একটা বহুত কথা বলছে ভাই, আপনারা দেখছেন না? না বলে মানুষে কয় বলে হেমন্ত বুঝি হেমন্ত বিশ্ব শর্মার মানুষ, মই নবুঝো এলগা। এইটো আমার টিকিট লই বাচ্চাটা খেলি আছে, বাচ্চা কো খেললে তো খেলো, 10টা কি 5টা কি খেলো লইয়া খেলো, পার্লামেন্ট লইয়া খেলার সাহস হইতে লাগে না, হইতে লাগে না, হইতে লাগে না। দ্বিতীয় কথা কি বলছে হেমন্ত গগৈ সাহেব বলে হি মানুষে কয় হেমন্ত, মতলব গগৈ সাহেব মানিয়া গেছে যে খালিক সাহেব হেমন্ত বিশ্ব শর্মার মানুষ। এখন বিজেপির মানুষেরা আপনারা ভোট দিবেন নাকি না? বলেন বিজেপিকে ভোট দিবেন? আমাদের যুদ্ধ, আপনারা আমাদের অস্তিত্বের প্রশ্ন আছে ভাই। এই দেশে আমরা ভারতীয় নাগরিক হইয়া থাকবো না বাংলাদেশ হইয়া বাংলাদেশে যাই? বলেন, আপনারা এখানে থাকবেন ভারতীয় মানুষ? হাত উঠাও যদি সাহস থাকে। দেখো ভাই মিডিয়াওয়ালা, দেখো কেউ একজনও বাংলাদেশি আছে নাকি? একজনও বাংলাদেশি আছে? মিডিয়ার ভাই আপনারা সাক্ষী থাকবেন, যদি এই আসামে একজনও বাংলাদেশি থাকে তার দুশ্মন সবচেয়ে শত্রু 1 নম্বর শত্রু হইল বদরুদ্দিন। বাংলাদেশ কেউ একজন থাকে, বদরুদ্দিনে নিয়ে বর্ডার পুলিশকে বলবো এই বাংলাদেশি যায়, আমাদের নাম বদনাম হইতেছে, আমরা লাঞ্ছিত বঞ্চিত হইতেছি, নিয়ে যান বাংলাদেশ বর্ডারে। আর বাংলাদেশে একজন যদি থাকে ওইখানে গুল্লি মারিয়ে শেষ করে, আমাদের কোনো আপত্তি নেই। আছে নাকি? কেউ কোনো আপত্তি আছে নাকি? এর জন্য ভাই এইবার আমরা ইলেকশনে বহুত চিন্তা করে ইলেকশন লড়তে লাগবে।
আমরা এই যে ভোটদান দিব এই ভোটে যদি 1% শহর মাঝে একটা ভোট যদি ভুলে পড়ে আর ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিজেপি যায় শক্তি কে পাইব মোদী পাইব পাইব না মোদী শক্তি কে পাইব অমিত শাহ পাইব পাইব না শক্তি কে পাইব হেমন্ত বিশ্ব শর্মা পাইব আর তার নতিজা কি হইব আপনারা আমরা এই দেশটাকে পুটলা বান্ধিয়া मोदी 15 दिन आगे की बोलिए कैसे ये लोग आप हमको प्रधानमंत्री बनाइए हम इन लोगों को पोटली बांध के बांग्लादेश भेजेगा अरे तुम्हारा खाइया था कि नहीं क्या मोदी जी बहुत बड़ी बड़ी बात मत कीजिए यहाँ एक भी बांग्लादेशी नहीं है आपका क्षमता नहीं है एक भी देशी आदमी को आप प्रधानमंत्री होकर भी बांग्लादेशी बनाकर नहीं भेज सकता है मारवे नहीं की बोले तो